বৃষভ রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের মনটাকে এমন করুন যে যে কাজটা আছে আপনার সামনে সেটা আপনি করে ফেলবেন। আর যদি আপনি না করার সামর্থ্য থাকে আপনার, তো আপনি বলবেন যে আমি শিখে নেব, অসুবিধে কী আছে। তো মার্চ মাসে বৃষভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে পুরো মাসটা, সেই বিষয় নিয়ে আলোচনা করছি আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। আমার এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। যারা এই চ্যানেলে প্রথম দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, যাতে ভিডিও হওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা চ্যানেলটিকে শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব যারা বৃষভ রাশির জাতক জাতিকারা, তো তারা এই ভিডিও দেখে উপকৃত হন এবং আপনারা লাইক কমেন্টস দিন। এই চ্যানেলটাকে আপনি আপনার নিজের চ্যানেল মনে করতে পারেন। মার্চ 2024 কেমন যাবে, শুধু কেমন যাবে কেন, আপনি দেখুন যে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে, আপনার পড়ালেখা কেমন হবে, আপনার কর্মক্ষেত্রে কেমন হবে, আপনার ব্যবসার ক্ষেত্রে কেমন হবে, এবং আপনি জানতে পারবেন যে আপনার প্রেম জীবনও কেমন হবে। তো হরোস্কোপের দিকে দেখতে হবে যে এই মার্চ মাসে আপনাদের হরোস্কোপের কোন কোন গ্রহ কোন কোন ক্ষেত্রে রয়েছে এবং তাদের সাথে নক্ষত্ররা সম্বন্ধ করে কী ফলাফল আপনাদের দিচ্ছে এই মার্চ মাসে বৃষভ রাশির জাতক জাতিকাদের। হরোস্কোপের দিকে তো একবার দেখতে হবে, তো সেখানে গ্রহরা কোথায় রয়েছে সেটা বলতে গেলে কেতু আছে পঞ্চম ভাবে, মঙ্গল এবং শুক্র নবম ভাবে, শনি রবি বুধ দশম ভাবে, একাদশভাবে রাহু এবং দ্বাদশভাবে বৃহস্পতি। বুধ 7ই মার্চ একাদশভাবে রাহুর সাথে থাকবে এবং তার দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে, যেটা শিক্ষাস্থান। শিক্ষার্থীরা তাদের পড়ালেখার মন বসবে, তবে কিন্তু কারুর কথায় বা কারুর কিছুতে একটু তাড়াতাড়ি কোনো ডিসিশান আপনারা নেবেন না। এবং যারা গুপ্তবিদ্যা শিখছেন, যারা রিসার্চ করছেন বা যারা এই ধরনের কাজ করেন যেগুলো আধ্যাত্মিক পড়াশোনার দিক থেকে হোক, যারা পুরোহিত পড়াশোনা করছেন বা যারা জ্যোতিষ নিয়ে গবেষণা করছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাসটা বৃষভ রাশির জাতক জাতিকাদের অনেকটাই ভালো যাবে। বুধ শতভিষা নক্ষত্রে আছে চতুর্থ পাদে এবং রাহু নক্ষত্রে প্রবেশ করছে এবং রাহু আছে একাদশভাবে। তো সেই ক্ষেত্রে বুধের পাওয়ারটা কিন্তু অনেকটা বৃদ্ধি করবে রাহু, কারণ রাহু তো বৃদ্ধির কারক, খারাপের দিক থেকে হোক ভালো দিক থেকে হোক। তো আপনারা খুব তাড়াতাড়ি কোনো ডিসিশন না নিয়ে আপনাদের নিজস্ব চিন্তাধারা নিয়েই আপনারা পড়াশোনা করুন। এবং প্রেমের ক্ষেত্রেও তাই, যে আপনারা প্রেম আপনাদের যে পার্টনার আছে তার সাথে আপনারা ঠিক মতন সময় নিয়ে এবং সময় তাকে দিয়ে আপনারা এই প্রেম প্রীতি সম্পর্ক রাখতে পারেন। কোনো তাড়াহুড়ো করে কোনো ভালোবাসার সম্পর্ককে তিক্ততা করে তুলবেন না। লক্ষ্য রাখতে হবে কেতু আছে ওখানে বসে পঞ্চমভাবে, সে কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে অসন্তুষ্টি দেবে, যার ফলেতে আপনার প্রেম বিচ্ছেদ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দেবে কেতু। কেননা রাহুর সাথে কেতুর সপ্তম দৃষ্টি পড়ছে, বুধ ওখানে থাকবে, এরপর আপনাদের পার্টনারশিপের মধ্যে একটা বিচ্ছেদ ঘটিয়ে যেতে পারে।
বুধ রাহু মিলে তো ভালো কাজ করছে, কিন্তু কেতু ওখানে বিগড়ে দিচ্ছে কিসে না, একে অপরেরকে ভুল বোঝাবুঝি, সন্দেহ করা, এই ধরনের কাজগুলো কিন্তু কেতু বৃদ্ধি করে দেবে। দশমভাবে রবি এবং বুধ আছে। বুধ 7 তারিখ পর্যন্ত রবির সাথে থেকে বুধাদিত্য যোগ তৈরি করছে, এবং এর ফলে আপনার যে প্রচুর আশা ছিল, আপনার এই সময়টা যথেষ্ট অনুকূল থাকবে। আপনার আশা পূরণ হতে একটা সক্ষম হবেন, এবং আপনার সম্মান, আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনার নাম, যশ, সুখ্যাতি অনেকটাই বৃদ্ধি পাবে, এবং যারা পদমর্যাদাও বহুগুণ উন্নত হবে। অনেক বেশি দায়িত্বপূর্ণ কাজে আপনাকে অংশ নিতে হবে, এবং নতুন কোনো কর্মপ্রকল্পের তার বিশ্বাস এবং আপনার উপর সেই বিশ্বাসের জন্যই ছেড়ে দেবে এই নতুন কোনো দায়িত্বপূর্ণ কাজ। আপনি উল্লেখযোগ্যভাবে সফলতা এবং সুসম্পন্ন হতে সক্ষম হবেন। এটা কিন্তু 7 তারিখ বলে নয়, পুরো মাসটাই। তবে 7 তারিখে যতদিন বুধাদিত্য যোগ আছে ততদিন কিন্তু আপনার এই সময়টা খুব ভালো যাবে। মঙ্গল শ্রবণা নক্ষত্রে, যেটা কিনা চন্দ্রের নক্ষত্র, 3য় পাদে আছে। আপনার শরীরের প্রতি একটু লক্ষ্য বেশি করে রাখতে হবে। হঠাৎ কিছু ঘটনা আপনার হতে পারে, যেগুলো আপনার বুকের যন্ত্রণা আসতে পারে, মাথার যন্ত্রণা আসতে পারে, বা আপনার বাবার শরীরও কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং এটা আপনার মনের ওপর বেশি প্রভাব পড়বে। বাড়ি থেকেই যখন কোনো দূরবর্তী স্থানে আপনি কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও যখন আপনি যাবেন, আপনার মনের মধ্যে একটা প্রভাব ফেলবে, একটা চিন্তার বেশি হবে যে বাড়িতে এই পরিস্থিতি ছেড়ে আমি এসেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগে থাকতে অ্যালার্ট হয়েই বাইরে যাবেন। ওষুধপত্র বা ডাক্তারের দেখাশোনা, এইগুলো আপনি অন্য কারোর উপর দায়িত্ব দিয়েও আপনি যেতে পারেন। মনের কথা অন্যকে প্রকাশ করবেন না, কেননা তারা সব কিছু আপনার জানবার পরে আপনাকে তারা অপমানিত করে দিতে পারে, এবং আপনার কোনো জিনিসপত্র অবহেলায় ফেলবেন না, চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 7ই মার্চের পর বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, এবং সেটা বৃহস্পতির নক্ষত্র। কিন্তু তাহলেও এই শতভিষা নক্ষত্রের যা যা অবস্থা ছিল, যেটা রাহু নক্ষত্র, সেই রকমই খানিকটা থাকবে। কেননা এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের স্বামিত্ব কিন্তু শনি গ্রহ কাছে থাকে, এবং তার সাথে রাহু থাকে। কাজেই ঊর্জা কিন্তু ওই শতভিষা নক্ষত্রের মতনই হবে। তবুও যেহেতু বৃহস্পতির নক্ষত্র, সেহেতু জাতকদের মধ্যে আধ্যাত্মিকতার একটা স্পিরিচুয়ালিটি থাকবে, এবং এটা যথাযথভাবে শুদ্ধতার সাথে ইন্দ্রিয়ের উপর পুরো কন্ট্রোল রাখতে হবে। আপনারা বড়দের সম্মান করুন, আপনার মা বাবা, গুরুজনদের, গুরু জাতীয় যারা আছেন তাদের সম্মান করুন, তাদের পা ছুঁয়ে তাদের আশীর্বাদ নিন। দেখবেন এই নক্ষত্রের পুরো লাভ কিন্তু আপনারা তুলতে পারবেন। আপনাকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে বা নতুন কোনো কাজ শুরু করার আগে আপনার খুঁটিনাটি বিচার করতে হবে, এবং দ্বিতীয়বার ভাবতেও হবে। সাধারণ দৈনন্দিন জীবনের কাজেও আপনি খুব বেশি আশা না করাটাই ভালো, এবং কোনো ঝুঁকি আপনারা নেবেন না কোনো রিস্ক টাইপের কোনো কাজেতে, এবং আপনি প্রতিটা পা মেপে চলবেন। শনি আছে কুম্ভ রাশি, শতভিষা 3য় পাদে, রাহু নক্ষত্রে। এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। অনেক বড় অঙ্কের টাকা ধার নেওয়া বা দেওয়া, এই দিক থেকে কিন্তু আপনি সম্পূর্ণ অ্যালার্ট হয়ে থাকবেন।
বাইরের বিভিন্ন লোকের কাছে আপনাকে পরিচিত হতে হবে আগে, তারপরেই আপনি কোনো প্রতিযোগিতামূলক কাজেতে অংশগ্রহণ করবেন। আমি রাজনীতির ক্ষেত্রেও বলছি যে আপনারা আগে নিজেকে পরিচয় দিন সমস্ত জনগণের মধ্যে, তারপর আপনি কোনো প্রতিযোগিতা, যেমন ভোট হয়, এই ধরনের কোনো কাজেতে আপনি অংশগ্রহণ তখনই করবেন। মকর রাশিতে মঙ্গল উচ্চস্থ হয়, কিন্তু 16ই মার্চের পর মঙ্গল চলে যাবে শত্রু রাশিতে, এবং ধনিষ্ঠা নক্ষত্র, যেটা কিনা তার নিজস্ব নক্ষত্র, মঙ্গলেরই নক্ষত্র এবং তৃতীয় পাদে। দাম্পত্য জীবনে যতটা ভালো ছিল তার মধ্যে খানিকটা চেঞ্জ আপ আসবে যখন শত্রু রাশিতে মঙ্গল প্রবেশ করবে। কেননা সপ্তম ঘরের স্বামী হচ্ছে মঙ্গল, এবং মঙ্গল শত্রু রাশিতে প্রবেশ করছে, তো সেই হিসাবে খানিকটা চেঞ্জ আপ যেটা হবে। দশমভাবে শনি আছে রবির সাথে, একে অপরের শত্রু রবি এবং শনির মধ্যে। তো এই শনি ভাগ্যের কারক, শনি কর্মের কারক, তো এই আপনাদের রবি থাকার ফলেতে কি হচ্ছে, শনিকে অস্ত করে রেখে দিয়েছে। তো আপনাদের যাবতীয় কাজ যে প্ল্যানিং আছে, আপনাদের ব্যবসাকে বৃদ্ধি করা হোক, আপনাদের প্রমোশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বা অন্য অন্য কম্পিটিশনের ক্ষেত্রে, যেদিক থেকে আপনারা ভেবেছেন করবেন, সেগুলো কিন্তু আপনি 15ই মার্চের পর আপনারা এই কাজগুলো করুন। কেননা 15ই মার্চের পর রবি মীন রাশিতে প্রবেশ করে যাবে একাদশভাবে, যার ফলে কি হবে, আপনাদের এই শনির যে অস্তমিত হয়েছিল এইটা থেকে বেরিয়ে আসবার পর আপনার কাজের যে ফ্লোটা সেটা কিন্তু বাড়িয়ে দেবে এবং ভালোর দিকেই যাবে। যারা শেয়ার মার্কেটে কাজ করেন বা যারা ইন্স্যুরেন্সের ব্যাপারে কাজ করেন, বড় কোনো ইন্স্যুরেন্স করতে চাইছেন, শেয়ার মার্কেটে বড় টাকা ইনভেস্ট করতে চাইছেন, কিংবা অন্যান্য দিক থেকে যেখানে আপনাদের টাকা লেনদেন আছে, বা আপনারা কোনো টাকা উইথড্রল করতে চাইছেন, এই যে যাবতীয় যে কাজগুলো সেগুলো আপনারা 15ই মার্চের পর করুন। কর্মক্ষেত্রে যখন রবি এবং শনি একসাথে রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের এই দশমভাবে যেহেতু শনি রবি রয়েছে, এটা তো কর্মস্থান, তো আপনাদের যারা সিনিয়র অফিসার রয়েছে, যারা আপনাদের অফিসের বস রয়েছে, তারা আপনার উপরেতে পুরো খেয়াল রাখবে এবং লক্ষ্য রাখবে। আপনার খুব ঘনিষ্ঠতা হবে এবং আপনাকে সম্পূর্ণরূপে চেষ্টা করবে যে আপনাকে কাজে লাগাবে, এবং তার সাথে আপনাকে আপনার সম্বন্ধে তারা অতি আগ্রহ করে শুনতে যাবে, এবং আপনার উপরে একটা মানসিক চাপও তারা রাখবে। কেননা দশমভাবে পিতা এবং পুত্র, পিতা তো অবশ্যই পুত্রের দিকে লক্ষ্য রাখবেই, তো সেই হিসাবেই আছে। এবং মাসের প্রথম দিকটায় আপনার বুধাদিত্য যোগ যেমন তৈরি করেছে, তেমনি 16 তারিখে আবার মঙ্গলের প্রবেশ হয়ে যাবে। তখন দেখবেন আপনার সিনিয়র বসরা বা যে সিনিয়র অফিসাররা আপনার যে ভুলগুলো খুঁজে বার করছিল, বা আপনার কাছাকাছি গিয়ে আপনার সম্বন্ধে বেশি আগ্রহ প্রকাশ করছিল, তো এতে আপনার খুব একটা অসুবিধা হবে না। কেননা বুদ্ধির কারক, তার সাথে শনি রয়েছে কর্মের কারক, এবং রবি যতই আপনার সাথে থেকে আপনাকে এই বসের যে ভুল ভ্রান্তি যেগুলো করবে, এগুলো কোনো ফারাক পড়বে না। কেননা এখানে মঙ্গল যখনই প্রবেশ করে যাবে, তখন শনি মঙ্গলের শত্রুতা থাকলেও আপনার কর্মকে আরও ভালোভাবে বৃদ্ধি করবে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, যারা মেকানিক্যাল লাইনে আছেন, যারা এই ধরনের যে লোহা কিংবা আপনাদের গাড়ির যে পার্টস, এই ধরনের বিক্রেতারা, এদের কিন্তু খুব ভালো ব্যবসা পাবেন তারা, এবং এই ধরনের কাজের ব্যক্তিদের অনেকটা উন্নতি আছে। সব মিলে দেখা যায় যে এই বৃষভ রাশি মার্চ মাস কিন্তু আপনাদের বেশ ভালো দিকেই যাবে। কেননা আপনার
মঙ্গল উচ্চ আছে শুরুতে, বুধ এবং রবির বুধাদিত্য যোগ রয়েছে, শনি শশ রাজ যোগ রয়েছে, এবং এছাড়া রবি আপনার দশমভাবে থাকছে। তো সেই হিসাবে এই দেখা যাচ্ছে যে আপনার শুক্র ভালো জায়গায় আছে। দেখা যাচ্ছে যে মার্চ মাসটা আপনাদের অনেকটাই ভালো ফল দেবে। চারটে গ্রহই আপনার ভালো দিকেই আছে, যার ফলে আপনার অতটা টেনশন নেওয়ার দরকার নেই। আপনার যদি আপনি মন থেকে কাজ করতে চান, বা আপনি কাজের চেষ্টা করতে চান, বা আপনি ব্যবসাকে উন্নত করতে চান, তাহলে কিন্তু এই মাসটা আপনার কাছে ভালো দেবে। এবারে আপনারা বলেন যে আমার কই ভালো হলো না, আপনি বললেন, বা অন্যান্য দিক থেকে আপনারা যখন বলেন যে সবই ঠিক নেই, তো দেখুন বসে থেকে তো কোনো কিছু করা যাবে না, আপনার বুদ্ধিকে প্রয়োগ করতে হবে। কেননা বুধ আপনার নবম ভাবেও ছিল, আপনার দশম ভাবেও আছে, এবং লাভ স্থান যেটা 11-10 ভাব, সেখানেও বুধ যাচ্ছে। তো আপনি বুদ্ধির কারণ, তো আপনাকে বুদ্ধি নিজে কাজে লাগাতে হবে। অন্যের বুদ্ধি নিয়ে আপনি যদি কাজ করেন, সেখানে তো আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে। আপনার নিজস্ব বুদ্ধি দিয়ে ছোট কোনো বিজনেস আপনি শুরু করুন, কিংবা আপনি কোনো জায়গায় যোগাযোগ করুন, সেখানে হয়তো আপনার মাইনে কম পাচ্ছেন, তাহলেও আপনি ঘরে বসে থাকবেন কেন? আপনি সেই মাইনে তো যোগ করুন, তারপরে আপনি পরবর্তীকালে বেশি মাইনেতে কাজ শুরু করবেন। তো বসে না থেকে আপনি কাজ করুন, এবং গ্রহরা আপনার সাথে আছে, এবং তার সাথে তাদের নক্ষত্র পাওয়ার যারা আছে, তো সেই হিসাবেতে আপনি চেষ্টা করুন। শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র কোন কোন গ্রহের সাথে রয়েছে? মঙ্গলের সাথে রয়েছে, শুক্রের সাথে রয়েছে। তো এই মঙ্গল এবং শুক্র এই দুটো মনের নক্ষত্র নিয়ে বসে রয়েছে, চন্দ্রের নক্ষত্র। তো আপনার মনকে আরও প্রবাহিত করুন। শুধু বসে থেকে বা এমনি কল্পনা নিয়ে আপনি যদি চলেন, তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। শুক্র নবম স্থানে এবং দ্বাদশ স্থানে বৃহস্পতি। যারা শিল্পী সুলভ কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা নাটক অভিনয় করেন, যারা সঙ্গীত কিংবা কোনো ছবি আঁকার ক্ষেত্রে, কোনো স্টেজ সাজানোর ক্ষেত্রে, কিংবা শিল্পী হিসাবেতে যেখানে যেখানে আছে, যেমন সঙ্গীতের ক্ষেত্রে, যেমন ইনস্ট্রুমেন্ট বাজানোর ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আপনাদের এই আশ্চর্যজনক কিছু আপনারা পাবেন, যে যেখানেতে আপনাদের বাইরেও যেতে হবে প্রোগ্রাম করার জন্য, কিংবা আপনাদের বাইরে কোনো জায়গা অর্ডার পেয়েছেন, সেই সব এরিয়াতে আপনার সাজানোর জন্য, বিয়ে বাড়ি সাজানোর জন্য, এই ধরনের যত রকমের শিল্পী আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাবে। কেননা শুক্র তো শ্রবণা নক্ষত্রে রয়েছে। আপনাদের মন চাইবে আরও সুন্দর করে সাজিয়ে দিতে, যাতে পরবর্তীকালে আপনাদের ভালো ভালো অর্ডার আসে, আপনাদের প্রয়োজন পড়বে তাদের ক্ষেত্রে। আপনাদের কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা বেড়ানোর ক্ষেত্রে হোক, যে কোনো দূরস্থানে যখন আপনি যাবেন, তখন আপনাদের এই ভ্রমণ কিন্তু ভীষণভাবে আনন্দ ভ্রমণ হবে এবং লাভজনক ভ্রমণ হবে। এটা ব্যবসার ক্ষেত্রে, ডেলি বেসিস ইনকামের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আপনাদের এই মাসটা খুব ভালো যাবে। দশা অন্তর্দশায় কোনো খারাপ গ্রহের প্রভাব না থাকে, তবে এই মাসটা আপনাদের খুব ভালো যাবে। কিছু উপায় বলছি যেটা আপনার এই মাসে ভালো কাটবে। সেটা হলো আপনি গণেশজির পুজো করতে পারেন, যারা গণেশের প্রতিদিনের পুজো করেন। আপনি শুক্রের মন্ত্র পাঠ করতে পারেন। এছাড়া সবচেয়ে বড় একটা ভালো খবর যেটা হচ্ছে, এই মাসে আপনাদের শিবরাত্রির আছে, আর এই শিবরাত্রির দিন আপনারা উপবাস থেকে
তবে নির্জলা আমি বলবো না, কেউ কেউ ওষুধ খান কিংবা কেউ নির্জলা থাকতে পারেন না, তো সেই হিসাবেতে আপনারা অন্তত অন্ন গ্রহণ না করে আপনারা কিছু ফলমূল খেয়েও আপনারা অন্তত শিবের পুজোটা করুন। এবং আপনারা আখের রস দিয়ে শিবকে স্নান করাবেন, শুক্র খুশি থাকবে। কালো তিল দিয়ে আপনারা শিবের স্নান করাবেন, শনি খুশি থাকবে। এবং আপনারা দুধ, দই, ঘি, মধু, চিনি এইগুলো সমস্ত এক জায়গায় দিয়ে গঙ্গার জল দিয়ে আপনারা স্নান করান। আপনারা ভিডিও পাওয়ার সাথে সাথেই শুনতে পারবেন যে আগামী বুধবার এবং বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র পড়েছে এবং এই পুষ্যা নক্ষত্রের জল আপনারা তুলতে পারেন। জোয়ারের সময় দেখে আপনারা এই গঙ্গার জল তুলুন এবং এই গঙ্গার জল বাড়িতে এবং আপনারা কালো তিল দিয়ে আপনারা ওই শিবরাত্রির দিন স্নান করবেন, যেদিনকে শিব পুজো আছে। এবং এছাড়া বাড়ির চারদিকে এই গঙ্গা জল রাখুন। দেখবেন আপনারা অনেকটাই এই বিভিন্ন ধরনের গ্রহের যে খারাপ প্রভাব আছে বা আপনাদের যে কাজ হচ্ছে না, কোনো কাজে যাচ্ছেন কিংবা আপনাদের মনের মধ্যে কোনো কাজ করার একটা আইডিয়া আসছে না, এইগুলো কিন্তু আসবে। আপনারা একটু ভালোভাবে চিন্তা করে দেখুন, ঠিক আপনারা কোনো না কোনো কাজ করবেন। কর্ম করুন, ফল আপনারা পাবেনই পাবেন। ভালো থাকবেন, অন্যের ভালো করুন যতটা সম্ভব। আপনারা অবশ্যই অন্যের ভালো করলে তাদের মনের দিক থেকে যতটা আপনাকে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদ অবশ্যই আপনাদের ভালো ফল দেবে। তো সেই জন্য ভালো থাকুন, অন্যের ভালো করুন। নমস্কার।